আসসালামু আলাইকুম। নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ পিএসসি এর প্রশ্ন সমাধান করা হবে। আজ 17ই নভেম্বর 2019 সালে ইংলিশ পরীক্ষাটা হয়েছে। ইংলিশ পরীক্ষার প্রশ্নের সমাধান করা হবে। তো প্রথমে যে বলা হচ্ছে এক নম্বর কোশ্চেন, সেটা বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো আমি শুধুমাত্র অ্যান্সারটাই প্রশ্নে বলতেছি। অ্যান্সারটা অবশ্যই হবে কোশ্চেন এই প্যাসেজ অনুসারে অবশ্যই হবে, এবং এখানে যে ইয়েটা দেওয়া রয়েছে, এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডের ভিতর থেকে অবশ্যই দিতে হবে। এখানে যেমন বলা আছে ফাইন্ড দ্য ইনফরমেশন দ্য নেক্সট এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে কিছু এক্সট্রা ওয়ার্ড রয়েছে যেটা ব্যবহার করা লাগবে না, এর ভিতরে সঠিকটাই ব্যবহার করা লাগবে এই প্যাসেজ অনুসারে। যেহেতু এখানে বলতেছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন 1 2 3 4 1 2 3 4 নম্বর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দিতে হবে এই প্যাসেজ অনুসারে। তো এক নম্বরে বলতেছে এতে অ্যান্সার হবে সুইট, দ্য ফ্লাওয়ার স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ। বি নম্বরের অ্যান্সার স্কুল মারিয়া গেটস রেডি ফর স্কুল। সি নম্বরের অ্যান্সার শূন্যস্থানে বসবে রেগুলার, মারিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট। ডি নাম্বারে হবে রিড visually impaired person can read with the help of braille. ই নাম্বারে হবে মারিয়া এনজয়স হার লাইফ ডেইলি লাইফ। এখানে এনজয়স হবে শূন্যস্থানে। তো এই যে অ্যান্সারগুলো করা হয়েছে সব প্যাসেজ অনুসারেই করা হয়েছে। অ্যান্সারগুলো প্যাসেজে যেভাবে বলা আছে সেইভাবে। পরবর্তী কোশ্চেনে বলা আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে ফলস, এবং যদি ফলস হয় তাহলে ফলস লিখতে বলা হয়েছে। এই যেমন এখানে বলা হয়েছে যে রাইট ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে প্রশ্নগুলো বলা হয়েছে এই প্যাসেজ অনুসারে এটাকে ফলস কি সত্য কি মিথ্যা এটা বের করতে বলা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে মারিয়া কান্ট হিয়ার দ্য সিঙ্গিং অফ বার্ডস। মারিয়া কান্ট হিয়ার শুনতে পারে না, সিঙ্গিং অফ বার্ডস বার্ডসের গান, বার্ডসের যে ডাকে এটা সে শুনতে পারে না। এটা সঠিক নয়, এটা ফলস। কারণ কি এখানে প্রথমে বলা আছে she opens the window and singing of the birds fill the room। সে গান শোনে, এরকম কিছু একটা বলা হচ্ছে এখানে। আর এখানে আরেক বলা আছে but Maria can't see the beautiful springs। দেখতে পারে না সে। she cannot see the flowers and blue sky and singing birds। she cannot see green leaves। এসব দেখতে পারে না। তারপরে বলা আছে she has unable to see since সে দেখতে অক্ষম। কারণ হচ্ছে সে যখন তার জন্মের সময় থেকে সে আনএবল টু সি, কিন্তু সে যে শুনতে পায় না এমন ধরনের কোনো কথা এই প্যাসেজে বলা হয়নি। তো বি নম্বরে কি বলেছে মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। এটা সত্য, এটা ট্রু হবে। কারণ হচ্ছে মারিয়া ইজ নট লাইক এনি আদার। কোথায় বলা হচ্ছে এখানে এর ভিতরে কোথায় বলা হচ্ছে she is ready for school. Maria is not like her any other in she goes to school and likes to be with her friends। এখানে বলা আছে likes to be, তাহলে এটা সত্য। সি নাম্বারে কি বলা আছে visually impaired student is not able to study। সি নাম্বার, এটা হচ্ছে false। কারণ কি এখানে বলা আছে যে she can learn information because braille is a script। এখানে বলা হচ্ছে যে visually impaired, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা ভিজুয়ালি দেখতে পারে না তারা পড়তে পারে। কিসের মাধ্যমে পড়তে পারে? ব্রেইলের মাধ্যমে তারা পড়তে পারে। এখানে এই ব্রেইলের কথা বলা আছে যে যারা দেখতে পায় না তারা কিভাবে পড়ে, এখানে ব্রেইলের মাধ্যমে পড়ে এটা বলা হচ্ছে। তো সি নাম্বারটা হচ্ছে তাহলে ফলস। ডি নাম্বার কি বলা আছে মারিয়া ক্যান রিড ব্রেইল। এটা সত্য, যেহেতু মারিয়া একজন অন্ধ, সে ব্রেইলের মাধ্যমে পড়াশোনা করে। মারিয়া এনজয় রিডিং স্টোরি বুকস। এটা কি? এটা হচ্ছে মিথ্যা। কারণ কি মারিয়া এখানে বলা হচ্ছে যে কোথায় মারিয়া এখানে বলতে মারিয়া এনজয়স রিডিং পোয়েমস এন্ড হিস্টোরি। সে পোয়েমস এবং হিস্টোরিটা পড়তে পছন্দ করে, সে স্টোরি বুক পড়তে পছন্দ করে না। মারিয়া ইজ স্লো লার্নার। এটা সঠিক নয়। মারিয়া ইজ ভেরি গুড লার্নার। গুড লার্নার হতে গেলে অবশ্যই ফাস্টলি শিখতে হয়। মারিয়ার ভিতরে সে গুণটা রয়েছে। পরবর্তী যে কোশ্চেনটা 3 নাম্বার, এখানে বলা হচ্ছে যে এখানে আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স অর ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্স হতে পারে অথবা
একের অধিকও সেন্টেন্স হতে পারে একটা অ্যান্সারে। When does Maria get up? Maria কখন ওঠে? যেমন এখানে বলা আছে Maria gets up early, তাহলে অ্যান্সারটা হচ্ছে Maria gets up early. What does Maria do before going to school? Like two activities. এখানে Maria কি কি করে? Maria অনেক কিছুই করে। She opens the window and singing the birds fills the room. আচ্ছা, she opens the window. She can smell the flowers. আচ্ছা, the smell after Maria gets dressed. এই যে মারিয়ার ভিতর কি বলতে, মারিয়া গেটস ড্রেস, সে জামা কাপড় পরে, টেক হার হ্যাজ হার ব্রেকফাস্ট, হ্যাজ অর্থ খাওয়া, তাহলে হ্যাজ হার ব্রেকফাস্ট গ্রহণ করে, পুটস হার বুকস ইন দ্য ব্যাগ, ব্যাগে সে বইগুলো ভরে। হ্যাঁ, এইভাবে সে অনেক কিছুই সে করে। তো এখানে যে বলা আছে, এখানে যেতগুলো করে তার ভিতরে টু অ্যাক্টিভিটিস লিখতে বলা আছে। তো এখানে যে অ্যান্সারটা আমি এখানে লিখেছি দুইটা অ্যাক্টিভিটিস, যে কোনো দুইটা লিখলে মারিয়া গেটস ড্রেস and she puts her books in her bag. সি নম্বরে বলা আছে why can't Maria see beauty of the spring? কেন সে স্প্রিং এর বিউটি দেখতে পারে? আর can't see the beauty of the spring because she is unable to see since he was born. ছোটবেলা থেকে সে অন্ধ, এইজন্য সে দেখতে পায় না, এটা এখানে বলা হচ্ছে। পরবর্তী যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে ডি নম্বরে, হোয়াট ইজ ব্রেইল? রাইট ইন 3 সেন্টেন্স। 3 সেন্টেন্স ব্রেইলটা কি এটা লিখতে বলা হয়েছে। তাহলে এখানে কোশ্চেনে যেমন বলা আছে ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস, ইয়েস লেটার ইজ মেড ফ্রম ডটস। এই অনেক কথা বলা হচ্ছে ব্রেইল সম্পর্কে। তো এখানে তো ওখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে লেখা আছে যে ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট একটা সেন্টেন্স, ইট ইউজ রেইজড ডট দুটা সেন্টেন্স, তৃতীয় নাম্বার সেন্টেন্স হচ্ছে ইজ লেটার ইজ মেড ফ্রম ডটস। তিনটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে পরবর্তী ই নাম্বারে কি বলা আছে, হোয়াই ইজ মারিয়া কল্ড এ গুড লার্নার? মারিয়াকে কেন গুড লার্নার বলা হয়েছে? এখানে প্রশ্নে অ্যান্সার সরাসরি নাই, তো এখান থেকে বলা আছে গুড লার্নার হইতে গেলে তো অবশ্যই এভরিডে স্কুলে যাওয়া লাগবে। তো সেটাই বলা হচ্ছে এখানে সংক্ষেপে অ্যান্সারটা লেখা আছে মারিয়া অ্যাজ যেহেতু মারিয়া গোজ টু স্কুল এভরিডে, এভাবে লেখা যেতে পারে, বা এভাবে বলে মারিয়া কল্ড এ গুড লার্নার অ্যাজ মারিয়া গোজ টু স্কুল এভরিডে, এইভাবে সেন্টেন্সটা বড় করেও লেখা যেতে পারে। পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে এফ নাম্বারে কি বলা আছে কোশ্চেনটায়, হোয়াট থিংস মারিয়া ক্যান সি? কি কি দেখতে পারে না? রাইট ইন টু সেন্টেন্স, দুটা সেন্টেন্সে লিখতে বলা হয়েছে। তো এখানে মারিয়া অনেক কিছু দেখতে পারে না, তার ভিতরে দুটা সেন্টেন্স আমি এখানে লিখেছি। মারিয়া ক্যান সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া ক্যান সি দ্য ফ্লাওয়ার্স। পরবর্তী 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ইউ নো। তুমি জানো এমন একজন যে চোখে দেখতে পারে না, ভিজুয়ালি দেখতে পায় না, তার সম্পর্কে একটু লেখো। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স লেখো টু দ্য টপিক। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স এবং পাঞ্চুয়েশন, কারেক্ট স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো লিখতে বলা হয়েছে, মানে সঠিকভাবে সেন্টেন্সটা লিখতে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে visual imprisonment সম্পর্কে, visual impairment also known as vision impairment or vision loss is decreased ability to see the degree that cause problems not fixable by usual means such as glass. এখানে ভিজুয়াল ইমপ্রেশন কি, ভিজুয়াল ইমপ্রিজনমেন্টটা কি সেটা একটু সংক্ষেপে বলে দেওয়া আছে। তারপরে বলা আছে আই নো সাচ পারসন নেম কালাম, আমি এমন একজন লোকে জানি ভিজুয়াল ইমপ্রিজন, তার নাম আছে কালাম। হি ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, সে বিউটিফুল স্প্রিং ডে দেখতে পারে না। এন্ড ক্যান নট সি বিউটিফুল ফ্লাওয়ার্স, ও সে দেখতে পারে না। এনজয়স রিডিং স্টোরি এন্ড হিস্টোরি এবং হিস্টোরি পড়তে সে পছন্দ করে। হি লিভস এ ভেরি সিম্পল লাইফ, যাক নিজের মতো করে এখানে যেভাবে খুশি সে সেভাবে লিখতে পারে, কোনো সমস্যা নাই, নিজের মতো করে লিখতে হবে। তো প্যাসেজের আলোকে প্যাসেজে ইনফরমেশন দেওয়া আছে সে অনুযায়ী লিখতে পারলে ভালো। পরবর্তী 5 নম্বরে বলা হচ্ছে, 5 নম্বরে এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। 5, 6, 7, 8 নম্বরের কোশ্চেন করতে বলা হয়েছে।
এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে 5 6 7 8 যে কোশ্চেনগুলো আছে তার অ্যানসার করতে বলা আছে। 5 নম্বরে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে fill in the blanks with appropriate words from the box। এখানে আগের মতোই আগে এক দাগে করেছে এটা। find out the information in the text, এই যে ইনফরমেশন এর টেক্সটের ভিতরে খোঁজো এবং there are extra words, এর ভিতরে এক্সট্রা ওয়ার্ডস রয়েছে, অতিরিক্ত ওয়ার্ডস রয়েছে which you need not use, যেটা সবগুলো ব্যবহার করার দরকার না, যেগুলো এখানে অনেকগুলো রয়েছে তা এখানে যে অপশনগুলো রয়েছে 1 2 3 4 5টা আর কোশ্চেন রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8টা ওয়ার্ডস রয়েছে, তার মানে সবগুলো এখানে লাগবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখানে বলা আছে বাবুল ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ, এখানে যেহেতু বিকজ অফ হিজ এখানে ইলনেসটা হয় কিনা দেখে, এখানে বাবুল কি জন্য স্কুলে যেতে পারলো না, বাবুল ইজ ক্লাস 5, হি 10 ইয়ার্স, one day he gets sick and cannot go to school, এখানে sick কথাটা বলা হচ্ছে, sick মানে কি অসুস্থতা, অসুস্থতা কি illness, তাহলে বাবুল cannot go to school because of his illness। বি নাম্বার কি হলো বাবুস ড্যাশ আর worried about his illness, তাহলে কি বাবুস his parents becomes very much worried about বাবুস illness, তাহলে এটা কি his parents বলতে কি বাবুলের কথা বলা আছে, তাহলে বাবুস parents, তাহলে এখানে কি হবে প্যারেন্টস হবে। সি নাম্বার কি হবে মিস্টার রতন comes to see বাবুল, বাবুলকে দেখতে আসলো, কে মিস্টার রতন এই প্যাসেজের ভিতরে বলা আছে যে বাবুস আঙ্কেল, তার নাম মিস্টার রতন ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, লিভস ইন ঢাকাতেই বাস করে। মিস্টার রতন কামস টু সি বাবুল, এখানে তাহলে কামস হবে। উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস, উই শুড ইউজ সোপ টু ক্লিন আওয়ার হ্যান্ডস, কেন এখানে বলা আছে বাট বাবুল স্টার্ট হিজ লাঞ্চ, যখন লাঞ্চ খেতে বসলো তার ডাক্তার আঙ্কেলের সাথে, তখন কি হলো বাবুল কি করতেছে, সে উইদাউট ওয়াশিং হিজ হ্যান্ড, সে খাইতে শুরু করলো, হিজ তার হাত ধৌত করা ছাড়া, হিজ আঙ্কেল স্টপ হিম অ্যাট ওয়ান্স, তারকে থামাই দিল এবং বলল হি টেলস হিম টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি উইথ সব দ্বারা সে হাত ধুইতে বললো, তাহলে এখানে ইউজ সব টু ক্লিন আওয়ার হ্যান্ড, যেহেতু এখানে সব সোপ বা সাবান এই কথাটা এর ভিতরে রয়েছে, এখানে সব হবে। এভরিবডি শুড ফলো দা ড্যাশ অ্যাডভাইস, কার অ্যাডভাইস ডক্টর অ্যাডভাইস ডিউরিং ইলনেস, এখানে বলা আছে ইউ নিড টু, আচ্ছা এখানে বলা আছে যে ডক্টর অ্যাডভাইস শোনা উচিত, এখানে ডাক্তার অ্যাডভাইস এখানে বলা হয়েছে। এবং 6 নম্বরের কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা আছে রাইট ট্রু ফর কারেক্ট সেন্টেন্স অর ফলস ফর ইনকারেক্ট সেন্টেন্স, এখানে বলা আছে মিস্টার রাতন ইজ 10 ইয়ার্স ওল্ড, এটা ফলস, কারণ হচ্ছে মিস্টার রাতন কি বাবুলের পিতা, বাবুলের বয়স হচ্ছে 10 বছর কিন্তু তার পিতার বয়স 10 বছর নয়, তাহলে বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল, সেটা সত্য। এখানে যেমন বলে সেখানে বলা হচ্ছে যে Stratton comes to see Bubble. He see Bubble on the bed. Bubble becomes very happy to see him. এই হিমটা হচ্ছে বাবুলের আঙ্কেল, তাহলে বাবুল becomes very happy to see his uncle, তাহলে এটা সঠিক। সি নাম্বারে কি বলা হচ্ছে বাবুল স্টার্ট হিজ লাঞ্চ আফটার ওয়াশিং হিজ হ্যান্ডস, এটা ফলস, কারণ কি যখনই সে এখানে বলা আছে বাট বাবুল স্টার্ট হিজ লাঞ্চ উইদাউট ওয়াশিং হিজ হ্যান্ডস, হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে বাবুল স্টার্ট হিজ লাঞ্চ আফটার ওয়াশিং হিজ, এটা হচ্ছে ফলস, তাহলে সি নাম্বার হচ্ছে ফলস। ডি নাম্বার বাবুলস মাদার স্টপ বাবুলস ভমিটিং, এটা কি এটা ডি নাম্বারে, এটা হচ্ছে ফলস। কে স্টপ করলো, তার আঙ্কেল স্টপ করলো, হিজ আঙ্কেল স্টপ হিম অ্যাট ওয়ান্স, তার আঙ্কেল এটা তা খাইতে স্টপ করলো, যখন সে হাত ধুই নাই তখন সে স্টপ করলো। এই নম্বরে কি বলে উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর এন্ড আফটার ইটিং, এটা ফুড ইটিং এর পূর্বে এবং পরে আমাদের অবশ্যই হাত ধুত করে নিয়ে আসে, তো এটা ট্রু। ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ হেল্প টু গেট ফ্রি ফ্রম জার্মস, অবশ্যই গেট ফ্রি ফ্রম জার্মস থেকে বাঁচার জন্য এটা আমাদের হেল্প করে সোপটা, এখানে যেমন এখানে জার্মস ক্যান অ্যাটাক ইজিলি, যদি সাবান ব্যবহার না করো তাহলে এইগুলো এখানে অনেক অ্যাক্টিভিটিস কথা বলা হয়েছে, এগুলো না করলে জার্মস অ্যাটাক করবে, তার ভিতরে কি ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ, এটা অবশ্যই জার্মস থেকে বাঁচার জন্য আমাদের হেল্প করে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে 7 নম্বরে, এখানে বলা হচ্ছে
যে একইভাবে যেমন 5 6 7 8 মতো এই কয়েকটা কোশ্চেনে এখান থেকে অ্যান্সার দিতে হবে এই প্যাসেজ থেকে। তার ভিতরে 7 নম্বর কোশ্চেনে বলা আছে হোয়াট ডাজ বাবুলস আঙ্কেল ডু। তাহলে বাবুলস আঙ্কেল কি, এখানে আমরা জানতেছি মিস্টার রতন ইজ এ ডক্টর, লিভস ইন ঢাকা। বাবুলস আঙ্কেল ইজ এ ডক্টর। হোয়াই ডাজ বাবুল বিকাম ভেরি হ্যাপি, বাবুল কেন ভেরি হ্যাপি হয়ে গেল? রতন যখন তার টু সি তার মিস্টার রতন কামস টু সি বাবুল, বাবুলকে দেখার জন্য আসলো। বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিম, তার মানে তার আঙ্কেলকে দেখে সে খুব খুশি হলো। তাহলে বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল। হোয়াই ওয়াজ বাবুল অন দ্য বেড, বাবুল কেন বেডের পরে ছিল? বাবুল ওয়াজ অন দ্য বেড বিকজ অফ হিজ সিকনেস। প্রথমে এখানে বলা আছে হি গেট সিক, তার জন্য সে বাড়িতে স্কুলে গেল না, এবং সেই জন্য বাবুল ওয়াজ অন দ্য বেড, অসুস্থ ছিল, তার আঙ্কেল আসলো, তাহলে সে কি ছিল? সে সিকনেসের জন্য সে বেডের পরে ছিল। ডি নম্বরে বলা আছে হোয়াই শুড ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, স্যান্ডেলস কেন ব্যবহার করা উচিত? এখানে বলা অনেক কিছু বলা আছে দিজ আর ইউজ স্যান্ডেলস, কিছু অ্যাডভাইস দিলে ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট, টেক বাথ properly. He also said that if he does not follow the advice, the germs can attack him. Germs attack করতে পারবে। তাহলে why should use sandals in the toilet? ডি নাম্বারে কি বলা তো লেখা যাবে, তাহলে we should use sandals in the toilet to save ourselves from germs attack. germs attack যেন না করতে পারে এই জন্য আমাদেরকে স্যান্ডেল ব্যবহার করা উচিত টয়লেটে। ই নাম্বারে কি বলা আছে what should you do to keep your body fit, body fit রাখার জন্য কি কি করতে পারো? রাইট ইন 3 সেন্টেন্স। এখানে রাইট ইন 3 সেন্টেন্স, তাহলে প্রথম সেন্টেন্সটা কি লিখতে হবে? ওয়াশ হ্যান্ডস প্রপারলি উইথ সোপ বিফোর ইটিং, ইউজিং স্যান্ডেলস ইন দ্য টয়লেট অ্যান্ড ওয়াশিং হ্যান্ডস আফটার ইউজিং দ্য টয়লেট, টেক বাথ প্রপারলি। এখানে যে অ্যাডভাইসগুলো দিয়েছে তার আঙ্কেল, তার ডাক্তার আঙ্কেল, সেইগুলো এখানে লিখে দিলাম। পরবর্তী যে 8 নম্বর কোশ্চেনটা রয়েছে এর কোনো অ্যান্সার আমি লিখি নাই, এটা যেহেতু এখানে বলা আছে সাপোজ ইউ আর এ তানিয়া অথবা তামাল, ইউর ফ্রেন্ড ইজ মিতু বা মিতা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু কিপ বডি ফিট। এটা লেটার লিখতে বলা হয়েছে, লেটার যেভাবে লিখতে হয় এভাবে লিখলেই হবে। 9 নম্বরের কোশ্চেন বলা 9 নম্বরে বলা আছে মেক ডাব্লিউএস কোশ্চেনস ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ ডাব্লিউএস ওয়ার্ড করতে বলা হয়েছে। এখানে হু ব্যবহার করা যাবে, হোয়াট ব্যবহার করা যাবে, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ এবং হাউ ব্যবহার করা ইউজিং আন্ডারলাইন ওয়ার্ড অথবা ওয়ার্ডস। 10 নম্বর এটা করতে বলা হয়েছে। এ নম্বরে বলা হয়েছে যে সাকিব ইজ এ স্টুডেন্ট, তাহলে কি হবে? হু ইজ এ স্টুডেন্ট, সাকিব ইজ এ স্টুডেন্ট। দ্য নীলকান্তা টি ক্যাবিন্স ইজ ইন শ্রীমঙ্গল, তাহলে কি বলে? হোয়ার ইজ দ্য নীলকান্ত টি ক্যাবিন ইজ, কোথায়? শ্রীমঙ্গলে। সি নম্বরে কি হবে? এবারে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 হোয়েন, তাহলে কি? হোয়েন বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট? ই নম্বরে নাহিদ নিডস 500 টাকা, হু নিডস 500 টাকা। এগুলো এইভাবে ডাব্লিউএস কোশ্চেন করা যাবে। এগুলোকে অন্যভাবেও করা যায় অনেকভাবে, যেমন আমি এখানে হু দিয়ে করছি, হোয়ার দিয়ে করছি, হোয়েন দিয়ে। অনেক সময় অনেক সেন্টেন্স আছে যা হু দিয়েও করা যায়, হোয়াট দিয়েও করা যায়, হোয়েন দিয়েও করা যায়, হোয়ার দিয়েও করা যায়, হোয়াই দিয়ে করা যায়, হুইচ দিয়ে করা যায়, বা হাউ দিয়েও করা যায়। এমন সেন্টেন্স রয়েছে, যেমন ই নাম্বারটা এটা হাউ দিয়ে করা যাবে। এখানে যে 500 টাকাটা আমি করতে চাই তাহলে হাউ দিয়ে করব। এখানে যে বাংলাদেশ, তাহলে এখানে যেহেতু টাইম নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে হোয়েন, যদি বাংলাদেশ কমিট রাখতে হলে তাহলে হু, এভাবে করা যাবে। এইভাবে সেন্টেন্সগুলো বিভিন্নভাবে করা যায়। একটা সেন্টেন্স বিভিন্নভাবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হতে পারে, সমস্যা নেই। 10 নম্বরের কোশ্চেনে কি বলা আছে? রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ টু ডেভেলপ ইংলিশ স্কিল, এর ইংলিশ স্কিলের প্রতি কিভাবে ব্যবহার করা যায়, বাড়ানো যায়, এরপর একটা উপদেশ দেওয়া হয়েছে এখানে। তো প্রথমে বলা হয়েছে হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য তোমার কি পড়া উচিত?
তো এখানে বলা হচ্ছে টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল লিখতে পারে, টু ডেভেলপ আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এটাও লেখা যেতে পারে। আই শুড রিড ইংলিশ টেক্সট বুকস অ্যান্ড স্টোরি বুকস মোর, যেহেতু এখানে বলা হচ্ছে যে রিড ইংলিশ টেক্সট বুকস অ্যান্ড স্টোরি বুকস মোর। পরবর্তীতে কি বলা হচ্ছে, পরবর্তীতে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে what do you learn at least, why do you learn at least one words daily, কেন ডেইলিতে at least একটা ওয়ার্ড কি করবা, পড়বা বা জানবা। তো এখানে কি বলা হচ্ছে যে I learn at least one word English word daily as I want to develop my English skills, develop my English skill develop করার জন্য আমি প্রতিদিন at least একটা ওয়ার্ড পড়ব। পরবর্তী বলে হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ স্কিল, রাইট ইন 3 সেন্টেন্স, 3 সেন্টেন্সে লেখো এই কিভাবে তুমি তোমার ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারো। I can develop my English skills by reading English textbooks, by reading English textbooks, এটা করতে পারি by story books, textbook and story books এভাবে করতে পারি। I can develop my English skills by watching English movies, English cartoons, English cartoon দেখে আমি করতে পারি। আরেকটা কি, এটা এখানে লেখা যায়, এখানে লিখেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যেটা আরেকটা তৃতীয় কারণ কি হতে পারে, যেহেতু 3 সেন্টেন্স I can develop my English skills by, এই পর্যন্ত by এর পরে কি লিখবো, practicing speaking English with friends and others, তাহলে 3টা সেন্টেন্স হয়ে গেল। এই 3টা সেন্টেন্স এখান থেকে যে 3টা অ্যানসার এখানে করা হলো, এই 3টা অ্যানসার এখান থেকে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ইনফরমেশন থেকে এটা লেখা হলো। পরবর্তীতে কি বলা আছে, 11 নম্বরে বলা আছে fill in the blanks by writing the time so that the story makes a sense, এখানে টাইম লিখতে বলা আছে যাতে একটা সেন্স হয় স্টোরি, রাইট am or pm with the time, টাইমের সাথে am বা pm লেখো। এখানে বলে সালমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এর স্টুডেন্ট, she gets up 6 am, 6টায় উঠলো। then she wash herself, নিজেকে গোসল করে ফেলে বা যা করার সে করে, ফ্রেশ করার জন্য যা যা প্রয়োজন সে করে। she take her breakfast, সে কয়টায় খাদ্য গ্রহণ, 7, যেহেতু সকালে উঠেছে তো ব্রেকফাস্ট তো সকালে খেতে হবে, তাহলে 7:30 am, 7:30 সে খায়। এই টাইমটা নিজের ইচ্ছা মতো যা কিছু হতে পারে, তবে এখানে am দিতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু ব্রেকফাস্টের কথা বলেছে। আফটার ব্রেকফাস্ট she start for school at 8টা am, যেহেতু সকালে স্কুলে গেল 8 am এ গেল। she returns from school at, যেহেতু স্কুল সাধারণত বিকেলেই ছুটি হয়, তাহলে সি নাম্বারে 4টা দিছে, তাহলে 4 এ কি হয়, 12টার পরে কি হয়ে যায়, 12টার পরে পিএম হয়ে যায়, তাহলে at 4 pm। তাহলে then she goes to field to play at কয়টার সময়, 5টার সময়, দেন সে খেলা করতে গেল। she goes to bed at 11 pm, 11টার দিকে ঘুরতে গেল, মানে ঘুমাতে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 12টার পরে যে টাইমগুলো সেখানে আমরা পিএম দিব, এবং 12টার আগে যে টাইমগুলো সেটা আমরা এএম দিব। এটুকু খেয়াল রাখতে এই অ্যানসারটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। পরবর্তী যে কোশ্চেন সেটা বলা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, 12 নম্বরে, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য এখানে কিছু দেওয়া রয়েছে, রিঅ্যারেঞ্জ করতে বলা আছে। মেক শিওর ইউ put capital letter at the start and full stop, question mark, যা কিছু দেওয়া লাগে পাঞ্চুয়েশনের জন্য যা যা দেওয়া লাগে সেটা এখানে দিতে বলা হয়েছে। তো এখানে এ নম্বরে ফ্রেন্ড, লাইলাস, রোকেয়া খান ইত্যাদি রয়েছে, তো এটাকে এইভাবে রেখা যাবে, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড। পরবর্তী যে বি নম্বরে সেটা এইভাবে লেখা আছে when was the first Olympics held, যেহেতু এখানে when রয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন, সেটা এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, সি নাম্বারের উত্তর উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ। ডি নাম্বারে দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, ডি নাম্বার। ই নাম্বারে হোয়ার আর ইউ গোয়িং, যেহেতু এটা হোয়ার আর ইউ গোয়িং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এইভাবে খেয়াল রাখতে হবে রিঅ্যারেঞ্জ করার সময় যাতে প্রত্যেকটা ওয়ার্ড
প্রত্যেক যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডই কভার করে, প্রত্যেকটা ওয়ার্ডই থাকে সেন্টেন্সে, এইভাবে অ্যান্সারগুলো করতে হবে। পরবর্তী এখানে বলা আছে যে 13 নম্বরে কি বলা আছে, সেলিম হোসেন লিভস ইন সুত্রাপুর ঢাকায় বাস করে উইথ হিজ ফাদার মিস্টার শামসুল আলম, তার পিতার নাম শামসুল আলম, মাদার মিস্টার জাহানারা আলম। হি ইজ 10 years old. He wants to member of is a শিল্পকলা একাডেমি নাও ফিল আপ দা ইউজিং সেলিংস ইনফরমেশন। সেলিং যে ইনফরমেশন রয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে বলা আছে প্রথমে নেম, তাহলে নেম কি, সেলিম হোসেন। ফাদার্স নাম কি, এখানে যেমন বলে ফাদার মিস্টার শামসুল আলম, তাহলে ফাদার্স নেম শামসুল আলম। মাদার্স নেম কি, এখানে মাদার্স আছে মিস্টার জাহানারা আলম, তাহলে মাদার্স নেম জাহানারা আলম। পরবর্তী অ্যাড্রেস কি, অ্যাড্রেস এখানে বলা আছে সুলতানপুর ঢাকা, সুট্টাপুর ঢাকা, সুট্টাপুর। এবং এখানে কি বলা আছে 10 years, হি ইজ 10, তার মানে সেলিম, তাহলে এর আজকে 10 years old। তো এই হচ্ছে 10টা 13টা কোশ্চেন, সব মিলে 13টা কোশ্চেন। তো এখানে আর কোশ্চেন্স নাই বাকি, এখানে যেমনটা আগে ওয়াদা করছিলাম যে বাকি প্রশ্ন উত্তর তৈরি কাজ চলতেছে, উত্তর তৈরি হয়ে গেলে নতুন ভিডিওতে সেটা আপলোড করব। তো এই যে ভিডিও, আগে একটা ভিডিও আমি আপলোড করেছি যেটা অসম্পূর্ণ ছিল, তো এই ভিডিওটা মোটামুটি সম্পূর্ণ, মোটামুটি কি সব প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার করা হয়েছে এখানে। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাগুলোর ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।